নমস্কার, আমি সূর্যকুমার সেন। বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পাঠরত একজন ছাত্র। ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এডুইন্সের আয়োজিত এই রবীন্দ্র জয়ন্তীর জন্য যে বক্তৃতা অনুষ্ঠান, তাতে আমি অংশ নিতে পেরে সত্যিই আনন্দিত। তাই বিশ্বকবির চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আমি আমার নিবেদন শুরু করছি। আজ থেকে বেশ কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে দুই বন্ধুর মধ্যে বিতর্ক নিয়ে একটি কথা দেখলাম। তাদের মধ্যে সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে একটি অসন্তোষ সৃষ্টি হয়, যার জন্য তাদের বহু বছরের বন্ধুত্ব নাকি ভেঙে যায়। আবার দেখি যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। কোথাও কোথাও ধর্মে ধর্মে বিভেদকে কেন্দ্র করে ঘৃণার সৃষ্টি হয়। আবার কোথাও দেখি কেউ কেউ নিজের অজান্তেই প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে, নিজের অজান্তেই ভবিষ্যৎকে অন্ধকার করে তুলছে। বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে একটাই প্রশ্ন জেগে ওঠে। জানেন কি সেই প্রশ্নটা? সেই প্রশ্নটা হলো, আজ থেকে ১০০ বছর আগে যেই ব্যক্তি আমাদের ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন, আমাদের মানবতার শিক্ষা দিয়েছিলেন, আমাদের শিখিয়েছিলেন সৌন্দর্যের শিক্ষা, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কি বর্তমান সমাজে প্রাসঙ্গিক নন? এই প্রশ্নই আজ আমার বক্তব্যের বিষয়। বর্তমান সামাজিক প্রাসঙ্গিক ক্ষেত্রে রবীন্দ্রনাথ কতটা জরুরি। রবীন্দ্রনাথ টেগর, এই দুটো শব্দ শুধুমাত্র একটা নাম নয়, এটা কোটি কোটি মানুষের কাছে আবেগ জড়িত একটি স্মৃতি মাত্র। আমরা সকলেই জানি যে ১৯১৩ খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় হিসাবে। এছাড়াও আমাদের এই মহান ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই দুটি গানই তার রচনা, যা কোটি কোটি মানুষের আবেগ জড়িত স্মৃতি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় পরিচয় যে তিনি মানুষকে মানুষের চোখে দেখতে শিখিয়েছিলেন। এছাড়াও আমরা যদি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন যে বর্তমান সমাজের সবথেকে বড় সংকট হয়ে দাঁড়াবে ক্রাইসিস অফ হিউম্যানিটি, যেটাকে আমরা বলি মানবিকতার অভাব। বর্তমান সমাজে সামান্য বিষয়কে কেন্দ্র করে মানুষে মানুষে বিভেদ তৈরি হচ্ছে। কোনো একটা গুজব ছড়ালে তার সত্যতা যাচাই না করেই মানুষ সমাজকে অশান্ত করে তুলছে। কিন্তু রবীন্দ্রনাথ তো এরকম শিক্ষা আমাদের দিয়ে যাননি। তিনি সকলকে ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন। বর্তমান সমাজে ছোট ছোট তরুণ তরুণীরা এই ৬ ইঞ্চি মোবাইলের স্ক্রিনে সমগ্র তাদের জীবনটাকে ঢেলে দিচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ তো এরকম শিক্ষা দেননি, কারণ তিনি মনে করতেন প্রযুক্তি মানুষকে কাছে আনলেও হৃদয়কে দূরে করে দেয়। কিন্তু আমাদের সমাজ তাই এই ক্ষেত্রে রবীন্দ্রনাথের চিন্তাধারার প্রাসঙ্গিকতা সত্যিই তুলে ধরার মতো। এরপর যদি আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলি, বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা তা মার্কস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। আমাদের এডুকেশন সিস্টেমটাই মার্কস ওরিয়েন্টেড হয়ে পড়ছে। কেন কি না শুধুমাত্র নাম্বার পেলেই নাকি সাফল্যের চাবিকাঠি পাওয়া যায়। ভালো নাম্বার পেতে হবে, পুঁথিগত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ তো এরকম শিক্ষা ব্যবস্থা চাননি। তিনি শান্তিনিকেতনে যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যে বিশ্বভারতী গড়ে তুলেছিলেন, তার তো নৈতিক উদ্দেশ্য এটা ছিল না। তিনি তো এই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ শিক্ষা ব্যবস্থাকে ক্ষোভবন্দী বোকাবাক্স বলে তুলনা করতেন। তিনি চাইতেন আমাদের উদ্দেশ্য সর্বদা হওয়া উচিত এডুকেশন উইথ ফ্রিডম। কিন্তু সেক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতায় আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শিক্ষা পুঁথিগত হওয়া উচিত নয়, বা তা শুধু মার্কস ওরিয়েন্টেড হওয়া উচিত নয়। এরপর যদি আমাদের সমাজের দিকে আমরা তাকাই, আমাদের সমাজে বর্তমান যে সিচুয়েশন বা পরিস্থিতির কথা আমরা দেখছি,
সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারী স্বাধীনতা। রবীন্দ্রনাথ তার ঘরে বাইরে এছাড়াও বিভিন্ন নষ্টনীড় এই সমস্ত কাব্যে তিনি বলেছেন যে নারী স্বাধীনতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান সমাজে নারীদের নিচু করে দেখা হচ্ছে। তাদের তাদের সম্মান তো দেওয়া হচ্ছেই না, বরং তাদের অসম্মানের চোখে দেখা হচ্ছে। এই শিক্ষা তো রবীন্দ্রনাথ আমাদের দিয়ে যাননি। তাছাড়া আমাদের চারিদিকের পরিবেশের কথা যদি আমরা দেখি, রবীন্দ্রনাথ এই রকম পরিবেশ তো আমাদের সামনে তুলে ধরেননি। আমাদের পরিবেশে বর্তমানে অস্বাভাবিক গরম, গ্লোবাল ওয়ার্মিং, এছাড়াও বিভিন্ন ধরনের পলিউশন বা দূষণ এই সমস্ত সমগ্র পরিবেশটাকে গ্রাস করে ফেলছে। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সামনে যে পরিবেশের চিত্র তুলে ধরেছিলেন তা ছিল শ্যামল সবুজ ধরণী। তা তিনি শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ মনে করেছিলেন যে শ্রীনিকেতন গড়ে তুললে সব থেকে ভালোভাবে মানুষের জীবনের উন্নয়ন হবে। তাই পরিশেষে বলা যায় যে আমাদের সবার উন্নয়ন অর্থাৎ সামগ্রিক উন্নতি হতে গেলে সবার প্রথম দরকার মানুষকে সচেতন হওয়া। তাই বলা যায় রবীন্দ্রনাথ শুধু কলমের কবি নন, তিনি বিবেকের কবি। তাই যতদিন মানবিকতা থাকবে তার প্রাসঙ্গিকতা তো থাকবেই, বরঞ্চ তিনি সমাজের একটি অপরিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।